জিনিসপত্রের দাম রমাদানে যে বেড়ে থাকে, এটি সাধারণত যে কারসাজি হয়ে থাকে, যে গুদামজাত করে রাখা, যে কৃত্রিমভাবে সংকট তৈরি করার যে প্রচেষ্টা অসাধু ব্যবসায়ীদের, সেটির কারণেই হয়ে থাকে আমরা জানি। অতএব এটিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হলো সবচেয়ে বড় কাজ। আলহামদুলিল্লাহ বিগত রমাদানেও অত্যন্ত দারুণভাবে কাজটি করতে পেরেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এজন্য তারা অবশ্যই ধন্যবাদ পেতে পারেন। এ রমাদানেও আশা করছি সেটা তারা কন্টিনিউ করবেন এবং সেই সাথে আমরা যারা ভোক্তা আছি, আমরা যদি এ জাতীয় কারসাজিগুলোকে বৃদ্ধাঙ্গুলে দেখাতে পারি, আমরা যদি সবাই কোনো জিনিস যখন কারসাজি করে সেটা মূল্য বৃদ্ধি ঘটানো হয়ে থাকে, তখন যদি আমরা একটু নিজেরা প্ল্যান করে সেটাকে বয়কট, বর্জন বা সেটার বিকল্প ব্যবহার করার চেষ্টা আমরা করতে থাকি এবং যদি একটু সংযমী হয়, তাহলে ইনশাআল্লাহ তারা কিন্তু সোজা হয়ে যাবে। তরমুজ সিন্ডিকেটের সময় এরকম সোশ্যাল মিডিয়াতে আওয়াজ উঠেছিল এবং অনেকেই সেটার পরে যখন সচেতন হয়েছেন, তখন কিন্তু তাদের সেই সিন্ডিকেট ভাঙতে তারা বাধ্য হয়েছে এবং তারা কিন্তু সেই গুদামজাত করার বা দাম কৃত্রিমভাবে সংকট তৈরি করে দাম বৃদ্ধি করার যে চেষ্টা, সেটাতে তারা ব্যর্থ হয়েছে। অতএব এই প্রক্রিয়াটা আমাদের অবলম্বন করা দরকার এবং এ ধরনের অপরাধকে অত্যন্ত জঘন্য অপরাধ হিসাবে চিহ্নিত করে সেটার বিচার হওয়া দরকার। আমাদের দেশে বিচারহীনতার কালচারটার কারণে কোনো সমস্যারই আমরা আসলে সমাধান করতে পারছি না। অতএব সেটি আমাদের যেমন দরকার, একইভাবে রমাদান আসছে, একজন মুসলমান তিনি হয়তো নামাজ কালামও পড়েন, আবার তিনি এই জিনিসপত্র সরিয়ে রেখে সংকট তৈরি করে দাম বাড়িয়ে তারপর ব্যবসা করছেন, মুনাফা করছেন। তিনি জানেনই না তিনি যে প্রক্রিয়াতে ইবাদত করছেন সেই প্রক্রিয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ একদিক দিয়ে আপনি মানুষের অধিকার নষ্ট করছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন এবং কৃত্রিম সংকট তৈরি করে সেখানে অবৈধভাবে উপার্জন করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে যারা কৃত্রিম সংকট তৈরি করার জন্য জিনিস জমিয়ে রাখে, গুদামজাত করে, এরা খাতি, এরা অপরাধী। অতএব এই অপরাধ যারা করছেন তারা নামাজ কালাম পড়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। দিনটাকে আমাদের পরিপূর্ণভাবে বোঝা দরকার, আংশিক নয়, এবং আংশিক দিন পালন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যাবে না।